চল, যাবি না? দাদাই আমাকে পাঠালো। অমি আগরওয়াল এসেছে। হোয়াট? অমি? সেটাই, এই অমির সাহস দেখে না আমি সিরিয়াসলি মাঝে মাঝে অবাক হয়ে যাই। ও নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করবে। চল 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 চল। এতে গন্ধ পুষ্পং দীপশিখায় নমঃ, এতে গন্ধ পুষ্পং দীপশিখায় নমঃ। अरे मिठाई आ गई, मिठाई लेकर के। আচ্ছা মিঠাই, এটা কি হেলদি সুইটস এর ডিভিশন থেকে? না, আমি শুনলাম হেলদি সুইটস এর ডিভিশন নাকি বন্ধ হয়ে গেছে। এই মিষ্টিটা খাওয়া কি ঠিক হবে? মিস্টার আগরওয়াল, আমি অনেকদিন পরে কলকাতা এলাম। আর তাছাড়া আপনার সাথে আমাদের অনেক দিনের আলাপ। আর আপনার ছোট ছেলে আজকের এই শুভ দিনে যেভাবে খোঁচা মেরে মেরে কথা বলছে, সেটা বোধহয় ঠিক নয়। হেলদি সুইটস নিয়ে যেটা ঘটেছে, সেটা সিদ্ধেশ্বর মোদক গ্রুপের কোনো দোষ নেই। তাই না সিদ্ধার্থ? দেখি আঙ্কেল জি, আমি কাউকে ইনসাল্ট করতে চাইনি, কাউকে হার্টও করতে চাইনি, কিন্তু দাদাজির তৈরি দোকানে হেলদি সুইটসের জায়গায় চিনি দিয়ে সুইটস বিক্রি করা হচ্ছে, তা আবার পেশেন্টসদের। তাই জন্য আমি মিঠাইকে জিজ্ঞেস করলাম এটা হেলদি সুইটসের ডিভিশন থেকে কিনা। কারণ মানে সুগারলেস মিষ্টির জায়গায় চিনি দিয়ে মিষ্টি খাওয়া, তাতে আমার একটু অসুবিধা আছে। তাছাড়া এগুলো ইদানিং দোকানেও ছিল, সরল কাস্টমাররা বিশ্বাস করে এই মিষ্টিগুলো কিনে নিয়ে গেছেন বাড়িতে। এটা কিন্তু মিডিয়াতে বড় করে আসতে পারত, কিন্তু আসেন, কারণ এটাকে কভার আপ করা হয়েছে। गुड गुड वेरी गुड। ओ बेटा चुप हो जा, चुप हो जा। শুনুন মশাই, সিদ্ধেশ্বর মোদক গ্রুপ কখনো এই কাজ করতে পারে না। আমি সিদ্ধার্থকে খুব ভালো করে চিনি, ও মরে গেলেও কখনো এই কাজ করতে পারে না। দেখুন আঙ্কেল, আপনারা এসব বলছেন কারণ আপনারা সিদ্ধার্থকে ভালোবাসেন, কিন্তু বিজনেসে নামলে এইসব এথিক চলে না। যাকে ছাড়ুন ওসব কথা। মিস্টার আগরওয়াল, আমি একটা কথা বলি, আজকের এই প্রশ্নের উত্তর কেউ দিও না। আজ হালখাতার উৎসব, ওরা আমাদের অতিথি, এটা সবাই মনে রেখো। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কোন উত্তর দেবে না অমি আগরওয়ালকে? ওই কিন্তু কারচুপিটা করিয়েছে, আবার এখানে এসেছে হালখাতার অনুষ্ঠানটা নষ্ট করে দিতে সব খদ্দেরদের সামনে। দেখো মিঠাই, এসব কথা বলে না কোনো লাভ নেই। যতক্ষণ না আমি একটা কংক্রিট প্রমাণ পাচ্ছি ওদের এগেনস্টে, আমি কিচ্ছু বলবো না। আগে আমি একটা কংক্রিট প্রমাণ পাই, তারপর দেখো আমি কি করি। এখন সে অ্যাভয়েড। মিঠাই, ওই স্কাউন্ডেলটার সঙ্গে এখন কথা কাটাকাটি করতে যেও না। কিন্তু পুলিশ দাদা, ওই তো সরাসরি এখানে এসে বলছে যে আমরা নাকি ভেজাল মিশিয়েছি, কিন্তু সেটা তো সত্যি নয় পুলিশ দাদা।
এর উত্তর তো দিতেই হবে। ঠিক আছে, উচ্ছে বাবু যখন এর জবাব দেবে না তখন মিঠাই দেবে। কি মিঠাই, ডক্টর মধুচন্দ্র রায় এখানে কি করে দেয়? আমি ডেকেছি, আমি নিমন্ত্রণ করেছি। আসুন ডাক্তারবাবু। তুমি আমাদের নেমন্তন্ন করেছো আর আমরা চলে এসেছি। আপনারা যেভাবে পেশেন্টের সর্বনাশের হাত থেকে বাঁচালেন, যেভাবে আপনারা দৌড়াদৌড়ি করে ওদের সেফটির দিকটা দেখলেন, আমার মতো খুঁতখুঁতে মানুষেরও আপনাদের প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো ঠিকই করে নিয়েছিলাম যে নতুন স্যাম্পল টেস্ট করে আবার অর্ডার প্লেস করে দেবো, কিন্তু মিস্টার মোদক রিফিউজ করলেন। উনি বললেন যে এখনই উনি কোনো অর্ডার নিচ্ছেন না। এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা ইচ্ছে করে সন্দেশে চিনি মেশাওনি। তাই তো হালখাতা করতে সবাই চলে এলাম। আজ আপনি সবার সামনে আমাদের প্রতারক বলেছিলেন না অমিজি? আমরা কিন্তু কখনো কাউকে ঠকাই না, আর আপনার বন্ধু তো বিশেষ করে সে কথা ভাবতেও পারে না। সে কাজ কোনোদিনও সে করবে না। প্রমাণ হয়ে গেল তো যে আমরা কোনো খবর চাপিও নি আর ভেজালও মেশাই। তবে যে দোষ করেছে না সে তো ধরা পড়বে। যাকে যাক, সেসব কথা থাক। আপনারা আমাদের সম্মানীয় মানুষ, আমাদের অতিথি। খেয়ে কিন্তু অবশ্যই যাবেন, হ্যাঁ, নাহলে দাদু না খুব কষ্ট হবে। কাকা বাবু, আমার কথা কিছু মনে করলেন না তো? अरे नहीं बेटा नहीं, बिल्कुल नहीं। ये ওমি একটু গরম মেজাজি আছে, মানে ওর মাথা একটু গরম আছে। আমরা তো শুধু গুড উইশেস জানাতে এসেছিলাম। হ্যাঁ, দাদাই বলছি সবই যখন হলো, এবার আমাদের মিষ্টির গানটাও একবার হয়ে যাক। হ্যাঁ, কারণ সিদ্ধার্থ আর মিঠাই আমাদের মাথা নিচু করেনি, উল্টে আমাদের মাথা উঁচু করেছে, কি তাই না? ঠিক বলেছো রাজু কুমার। হ্যাঁ হ্যাঁ দাদু, গান তো গাইতেই হবে। আরে এই গানটা হলো আমাদের ব্যবসার গান, বাঙালির মিষ্টির গান। আমি এক্ষুনি আসছি। মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কাটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কাটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম তেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লক্ষ্মী পিঠে ছানার পুলি আরো 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 চাই।
সিডকে কিছুতেই আর হেলদি সুইটসে ঢুকতে দেওয়া যাবে না। যেভাবে ইমপ্রেশন ক্রিয়েট করেছে তাতে মার্কেটে মোনোপলি বিজনেস হতে চলেছে। ওমি আগরওয়াল কান সিড, বলছিলাম যে পিসি আর পিসে মশাইয়ের সঙ্গে কি এখনই ওই প্রশ্নগুলো করে নেব, মানে রুটিন কোয়েশ্চেনের মতো করে, কি বলিস? তুই যদি চাস তাহলে তুই জিজ্ঞাসাবাদ করতে পারিস, বাট ডোন্ট বি টু হার্শ, বাড়ির লোক তো। ডোন্ট ওয়ারি। পিসি, আমার কতগুলো রুটিন কোয়েশ্চেন ছিল, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড তাহলে এখন কি করে নেওয়া যেত? মানে আমি ঠিক বুঝলাম না, আমাদেরকে প্রশ্ন করবে বাবা, ওকে ওর ডিউটিটা করতে দাও। বলো তুমি। পিসি মশাই অ্যাকচুয়ালি সিদ্ধার্থ, কি ব্যাপার, দেরি হলো কেন? আমি তোমাদের কালার অ্যানালিসিস রিপোর্টটা আনতে গেছিলাম, একবার চেক করো তো। যে কালারটা মিষ্টিতে পাওয়া গেছে না, সেটা না মার্কেটে অ্যাভেলেবেল নয়। কে এই কালারটা জোগাড় করলো আর তোমাদের কিচেনে গিয়ে রিপ্লেস করলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওটা ব্যাপারটা না আমার কাছে কিরকম রহস্যজনক লাগছে। একবার আমাদের সাপ্লায়ারকে ফোন করে দেখি ওরা কিছু জানে কিনা যে কালারটা কোথায় পাওয়া যায়, তাহলে সেখানে গিয়ে জানতে হবে কে এই ফুড কালারটা কিনেছে। মনে হয় সেখান থেকে একটা বড় ক্লু পাওয়া যাবে। রাইট, এবার একটা রাস্তা পাওয়া গেছে। আসুন আসুন মিস্টার মোদক। মিস্টার দত্তা, আপনি প্রথম দিন থেকেই আমাদের ফুড কালার সাপ্লাই করছেন। আমি জানি আপনি ভেজাল ফুড কালার দেননি, ইনফ্যাক্ট পুলিশ রিপোর্টও সেটাই কনফার্ম করেছে। তো এই যে ইন্টারোগেশনটা হচ্ছে না, পুলিশ ইন্টারোগেশনটা, এটা প্লিজ মাইন্ড করবেন। এটা একটা রুটিন প্রসেস ওদের, আর কিছুই না। আসলে কি বলুন তো, আমি না খুব সৎ পথে অনেস্টলি ব্যবসাটা করছি। আমার জাস্ট এটাই জানার আছে যে আমাদের এত বড় ক্ষতি কে করতে চাইছে। দ্যাটস ইট, নাথিং এলস। প্লিজ মাইন্ড করবেন না আপনি। জাস্ট একদম না, বসুন বসুন। আজ আমাদের এখানেও একটু পুজো হয়েছে, প্রসাদ নিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। ওয়েল মিস্টার দত্তা, এটা একটা ডিটেইলড অ্যানালিসিস রিপোর্ট। সো বেসিক্যালি উচ্ছেবাবু সন্দেশে যে ফুড কালারটা ইউজ করা হয়েছিল না, সেটার মধ্যে চিনি আছে। অ্যাকচুয়ালি প্রথম থেকে যদি আমরা না জানতে পারতাম না এই যে এত বড় একটা হেলথ হ্যাজার্ড যেটা হতো, সেটা আমরা আটকাতে পারতাম। দেখুন, আমার জাস্ট খুঁজে বার করার আছে এই যে এই পার্টিকুলার ফুড কালার এটা কোথায় পাওয়া যায়। এই ধরনের খাবারের রং তো মার্কেটে পাওয়া যায় না। ইনফ্যাক্ট এখন কোনো ফুড কালারেই চিনি থাকে না। এরকম খাবারে দেওয়ার রং, দাঁড়ান দাঁড়ান, আমি একবার আমাদের হোলসেল ডিলারের সাথে নিজের মতো করে কথা বলে নিই। দেখুন না, যদি একটু ফাইন্ড আউট করতে পারেন খুব উপকার হয়, আর কিছু না। হ্যাঁ, বাসনগুলো ঠাকুর ঘরের বাইরে রাখা, এক্ষুনি মাজার দরকার নেই। এই মিষ্টিগুলো আবার সব লোকজন কর্মচারী ওদের দিতে হবে তো। হ্যাঁ ম্যাম, আমি সব করে দিচ্ছি, তুমি যাও। হ্যাঁ মা। হ্যাঁ, পিসি, ও ঠাম্মা, ঠাম্মা
শোনো এদিকে, আচ্ছা পিসির কি হয়েছে বলো তো ঠাম্মা? কেমন গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে না তখন থেকে? হ্যাঁ আমি তো তাই দেখছি। ও পিসি বলো না কি হয়েছে ও পিসি? হ্যাঁ রে খুকি, কি হয়েছে কি তোর? মা, নেহা তোমার জামাই তখন থেকে আমার মাথা ঠান্ডা করাচ্ছে, তাই আমি চুপ করে আছি, কিচ্ছু বলিনি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই হেলদি কিচেনের তদন্তে হঠাৎ করে রুদ্র আমাকে আর তোমার জামাইকে জেরা করলো কেন? কি কি বললে পিসি? পুলিশ দাদা তোমাদের জেরা মানে কিসের জেরা? ওহ অপরাজিতা, সবসময় তো অভিমান করো কেন বলো তো? তুমি কেন মনি, রুদ্রর সঙ্গে তো আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত। দেখো হেলদি কিচেনে কেউ না কেউ তো কারসাজি করেছে। আর জানোই তো পুলিশ যখন তদন্ত করে তখন সকলকেই সন্দেহের আওতাতে রাখে। আর রুদ্র তো জাস্ট নর্মালি জিজ্ঞেস করেছে সে রাত্রে তোমরা কোথায় ছিলে, এত রেগে যাচ্ছ কেন? তুই বুঝতে পারছিস না সোম? আরে আমি তো তখন থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। আরে ও জাস্ট জানতে চেয়েছে আমরা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম কিনা, আর যদি গিয়ে থাকি তাহলে কিসে করে গিয়েছি আর কিসে করে ফিরেছি। এটা সাধারণ প্রশ্ন, যে কাউকে করা যেতে পারে। এই শোনো, তখন থেকে তুমি একটা কথা আমাকে বলে যাচ্ছ, যে কাউকে জেরা করার আমাদেরকে জেরা করার মতো তফাৎ আছে। আচ্ছা ও পিসি 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 তুমি একটু মাথাটা ঠান্ডা করো পিসি। আমি এক্ষুনি পুলিশ দাদাকে জিজ্ঞাসা করছি কেন তোমাদের জেরা করেছে তারা। মিঠাই, মোটেই তুই রুদ্রকে কিচ্ছু বলবি না। খুকি, আচ্ছা খুকি তুই কেন এরকম ছেলে মানুষই করছিস বলতো? দেখছিস তো এত বড় একটা বিপদ হয়ে গেল। রুদ্র যা যা করতে চাইবে ওকে তা করতে দিতে হবে। তুই যা এখন ভেতরে যা। পিসি, ব্রতিন, হ্যাঁ বাবা ভেতরে এসো। কর্তা, পুলিশ দাদা হঠাৎ পিসি আর পিসি মশাইকে কেন জেরা করলো বলো তো? আর আচ্ছা তোমার ভাই সব জানে? মিঠাই, সকলকে জেরা করা উচিত, সকলকে। দেখো মিঠাই, মানুষের মতিভ্রম হতে না সময় লাগে না। আমারও তো হয়েছিল, তাই না? হ্যাঁ বলতে পারো তোমার জন্য আমার সবকিছুর উপর ধারণা পাল্টে গেছে। দেখো মিঠাই, ভাইকে না এসব নিয়ে কিছু বলতে যেও না। এমনিতেই বেচারা খুব চিন্তার মধ্যে আছে, দেখলে তো হালকাতার অনুষ্ঠান থেকে দুম করে চলে গেল। ছাড়ো না, ঠাম্মি পিমনিকে ঠিক বুঝিয়ে দেবে। ওই মিষ্টিগুলো রান্না করে রেখেছি, কোথায় কি দেবে ঠিক করে নিও। হ্যাঁ খবর একটা পাওয়া গিয়েছে। কি বলুন না প্লিজ। বেআইনি ভাবে এই খাবারের রং এখানে আসে, যেটার কোড হচ্ছে GR75। এগুলো এখানে বিক্রি হয় না। মানে উড়িষ্যার রংগুন্ডা। অন্ধ্রপ্রদেশের ছোট ছোট শহরে বড় কারবারের পাশে পাশে এই ধরনের রঙও বিক্রি হয়। আসলে আইসক্রিম, গোলা এসবের ব্যবহার হয় আর কি। ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে আইসক্রিমের, ওরা নেয়, ওদের সুবিধা হয়। সিরাপের ফ্যাক্টরিগুলো নেয়। তো এই ধরনের ফুড কালারের ডিলার ওড়িশায় আছে। কি যেন নামটা বললেন? রংগুন্ডা। এক সেকেন্ড দাঁড়ান তো, একটু সার্চ করে নিন নেটে। রংগুন্ডা অন্ধ্রপ্রদেশ বর্ডারে। ওকে মিস্টার দত্তা, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভ্যালুয়েবল ইনফরমেশন ছিল। আমি না প্রসাদটা পরের দিন খাবো, আজ খুব তাড়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। না এত দেরি করলে হবে না। ও GR75 নাম্বারের ফুড কালারটা রিসেন্ট টাইমে কে কিনেছে সেটা সবার আগে জানতে হবে। ওখান থেকেই আমি একটা ক্লু পাবো যে কে এত বড় ক্ষতি করলো। ওই কি অবস্থা সোম? ওমা বড় জামাইবাবু এসে গেছে। তো রাজীব, এসো। বড় জামাইবাবু চা তৈরি। বাহ ফ্যান্টাস্টিক। আসলে আস্তে আস্তে মনটা কেমন চা করছিল। আচ্ছা মামি ডার্লিং কোথায়? মামি ডার্লিং? হ্যাঁ পিমনি ওপরে রেস্ট নিচ্ছে। রুদ্র, তোমার নিশ্চয়ই আমাকেও কিছু জিজ্ঞেস করা আছে। বর্তা, পুলিশ দাদা এগুলো কি না করলেই নয়? দেখো তোমার প্রশ্নে কিন্তু পিসি খুব মিঠাই, বারণ করলাম না। রুদ্র, আমি জানি এই হেলদি কিচেনের ইনসিডেন্টটা নিয়ে তোমাকে সবাইকেই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। রুডিদা,
বলছি কোনো সাসপেক্ট আছে কি? দেখো আমার মনে হচ্ছে এই সব কিছু না ওমি আগরওয়ালই করেছে, আর যেভাবে ও সিটির দিকে তাকাচ্ছিল দ্যাটস হাইলি সাসপিশিয়াস। সেট, আরে তুই কোথায় ছিলিস বলতো? শোন এদিকে শোন, আমার ইন্ট্রোগেশনটা পিপি ভালোভাবে নেয়নি, মানে পিপির খারাপ লেগেছে। ভাইকে ওই পিমনির ব্যাপারটা বলছো তো? দেখো, খারাপ লাগলেও তোমাকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। যেটা হয়েছে এটা নর্মাল কোনো ইনসিডেন্ট নয়। তুমি আমাকে কি জিজ্ঞেস করবে বলছিল বলো তো? দেখো, সেদিন বাড়িতে ওই নাচ গানের ব্রেক হচ্ছিল, সেই সময় আমি সিঙ্গাড়া আনতে গিয়েছিলাম। তো সিঙ্গাড়া ভাজা হচ্ছিল, তাই ভাবলাম দেশপ্রিয় পার্কে দোকান থেকে ঘুরে আসি, তাই গিয়েছিলাম। কি ব্যাপার সোম, হঠাৎ তোমার সব ওয়্যার অ্যাবাউট রুদ্রকে কেন বলছো? তো সে এসে গেছো তুমি? হেলদি কিচেন নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে। আমি সবটাই শুনেছি সোম, যদিও মিডিয়ায় খবরটা রটেনি, বাট কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই জানে খবরটা। সেটা আমি তোকে বলেছিলাম না তোর দ্বারা বিজনেস হবে না? কি মিঠাই হলো তো? আমার কথা মিললো? সোম, তার মানে তোমাকে ইন্টারোগেট করছিল? ও মাই গড! আরে বাবা তোষা, ব্যাপারটা এইভাবে ভাবছো কেন? রুদ্র তো সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। রুদ্রদা, বলছি যে এখন জিজ্ঞাসাবাদগুলো থাক না, তুমি একটু এদিকে শোনো। এদিকে এসো একটু। বলছি যে বুঝতেই তো পারছো ব্যাপারটা ফ্যামিলি ম্যাটার, সবাই মাইন্ড করছে, আমাদের যা করার খুব সাবধানে খুব সিক্রেটলি করতে হবে। তো সে এসেই তোমার শুরু হয়ে গেল? মানে তোমাকে কেউ সন্দেহ করছে? শোনো, অনেক হয়ে গেছে, পুলিশে দেখে বলো সব জিজ্ঞাসাবাদ করা বন্ধ করে দিতে। সবার কিন্তু খুব খারাপ লাগছে।